নমস্কার, টুলুদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঢাকা ডিস্ট্রিক্টের বিক্রমপুর অঞ্চলে বসবাসকারীদের বাঙালদের একটি ঐতিহ্যবাহী রেসিপি তেল ছাড়া ইলিশ মাছ রান্নাটি করে দেখাচ্ছি। এটি মূলত শ্রীপঞ্চমী সরস্বতী পুজোর দিন বাঙালদের ঘরে ঘরে তৈরি করা হয়। আর একটা ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর উপকরণে লাগবে জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা। আমি গোটা জিরাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। এবার মাছগুলোতে পরিমাণ মতন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নেব, যাতে করে মাছের মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখা হয়। এবার আমার মাছটা মাখা হয়ে গেছে। সেই বাটা জিরে আমি 2 চামচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম খাবেন দেবেন। এবার আমি মাছটাকে সেই মশলা দিয়ে ভালো করে মেখে নেব, যাতে কিনা প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগে। এবার আমার মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি 1/2 চামচি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু গরম হলেই একটু ভাজা ভাজা করে নিলাম। এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। 2 মিনিটের জন্য কড়ার মধ্যে রেখে দেব, যাতে কিনা নিচের মশলাগুলো একটু ভাজা ভাজা হয়। এবার যেই পাত্রে আমার মাছটা মেখেছিলাম, সেই পাত্রের মধ্যে মশলা যে আছে তার মধ্যে আমি জল দিয়ে পরিমাণ মতন মাছের মধ্যে জল দিয়ে দিলাম। এবার মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তার মধ্যে আমি এখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে হাই ফ্লেম করে রাখতে হবে। তারপরে আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত মাছটা ফুটে না ওঠে। এবার মাছটা ফুটে উঠেছে, ঢাকাটা তুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি এবার বেগুন দিয়ে দেব। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনটা ঝোলটা যখন ফুটতে থাকবে তখনই দিতে হবে, তাহলে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি আবার মাছটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তখন গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে রাখবো, যাতে কিনা বেগুন আর মাছটা ভালোভাবে
সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, দেখে নেব মাছ আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মাছটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তখন একদম লো ফ্লেমে রাখবো, যাতে কিনা আস্তে আস্তে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার মাছটা হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে কত তেল বেরিয়েছে। দেখে মনে হচ্ছে যেন তেল দিয়েই মাছটা রান্না করেছি, কিন্তু একদম পুরোপুরি তেল ছাড়া। দেখুন কত সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে। এইভাবে করেই আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি মাছটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।